খবর নিয়ে দেখুন আমরা যা করার করেছি না যা করার আপনি কে আপনি দয়া করেছেন না আমি করেছি আপনি দয়া করেছেন কেউ যাবে না আপনি পিকেটিং করেছেন বাড়ির সামনে পিকেটিং হয়নি হয়েছে কোথায় আমার অলরেডি সিসিটিভি ক্যামেরা লেগে গেছে আচ্ছা কেউ ফোন করো তো ওখানে কে আছে ওখানে আপনি পিকেটিং কোথায় আমার যেটা পদ্ধতি অনুযায়ী আমাদের করতে হয় আমরা করছি আমি ডিটেইলসটা বলছি আপনি ডিটেইলস না আপনি আমার এখানে যা যা অ্যাকশন নেওয়া এখানে আমি 100% আপনি অ্যাকশন নিয়েছেন হয় এবং পুরোটা প্রম্পটলি নিয়েছি যা করার আমি করেছি আসলে কথা বলছি কালকে আমরা বসার গলায় করে দিয়েছি আমি বলছি ওটাও আছে ওটাও একটু ওটাও আমার প্রশ্ন আপনার কাছে মেয়েটি কেন রেপড হলো সেটার আমরা যেটা আইনানুগ যেখানে হয়েছে সেখানে কি সিসিটিভি ক্যামেরা ছিল আমরা নিচ্ছি যা যা ঘটনা ঘটা রেপ হয়ে যাওয়ার পরে নেবে না আমাদের আইনত ব্যবস্থা এই ঘটনা নেওয়ার আমরা নিচ্ছি আমরা 14 বছরের মেয়েটার জন্য কথা বলেন সবার সামনে একটু আসুন আমি কথা বলছি কি আছে আমরা সবাইকে বলছি আমি বলছি যেটা আইনত ব্যবস্থা নেওয়ার আমি আপনাকে প্রশ্ন করছি আপনি উত্তর দিন আমি 100% আপনাকে প্রশ্ন করছি আপনি আইনত ব্যবস্থা নেওয়ার আইনত ব্যবস্থা আমরা জানি না মেয়েটার কেন রেপ হয়েছে সেটার কেন মেয়েটার খবর নিয়ে দেখুন আমরা যা করার করেছি না যা করার আপনি কে আপনি দয়া করেছেন না আমি করেছি আপনি দয়া করেছেন কেউ যাবে না আপনি পিকেটিং করেছেন বাড়ির সামনে পিকেটিং হয়নি হয়েছে কোথায় আমার অলরেডি সিসিটিভি ক্যামেরা লেগে গেছে আচ্ছা কেউ ফোন করো তো ওখানে কে আছে ওখানে আপনি পিকেটিং কোথায় আমার যেটা পদ্ধতি অনুযায়ী আমাদের করতে হয় আমরা করছি আমি ডিটেইলসটা বলছি আপনি ডিটেইলস না আপনি আমার এখানে যা যা অ্যাকশন নেওয়া এখানে আমি 100% আপনি অ্যাকশন নিয়েছেন হয় এবং পুরোটা প্রম্পটলি নিয়েছি যা যা করার আমি করেছি আসলে কথা বলছি কালকে আমরা বসার গলায় করে দিয়েছি আমি বলছি ওটাও আছে ওটাও একটু ওটাও আমার প্রশ্ন আপনার কাছে মেয়েটি কেন রেপড হলো সেটার আমরা যেটা আইনানুগ যেখানে ব্যবস্থা হয়েছে নেওয়ার সেখানে কি সিসিটিভি ক্যামেরা ছিল আমরা নিচ্ছি যা যা ঘটনা ঘটা রেপ হয়ে যাওয়ার পরে নেবে না আমাদের আইনত ব্যবস্থা এই ঘটনা নেওয়ার আমরা নিচ্ছি আমরা 14 বছরের মেয়েটার জন্য কথা বলেন সবার সামনে একটু আসুন আমি কথা বলছি কি আছে আমরা সবাইকে বলছি আমি বলছি যেটা আইনত ব্যবস্থা নেওয়ার আমি আপনাকে প্রশ্ন করছি আপনি উত্তর দিন আমি 100% আপনাকে প্রশ্ন করছি আপনি আইনত ব্যবস্থা নেওয়ার আইনত ব্যবস্থা আমরা জানি না মেয়েটার কেন রেপ হয়েছে সেটার কেন মেয়েটার বলছে মোহনপুর থানার সামনে আমরা আন্দোলনে বসেছি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ এবং সাধারণ মানুষ আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মনোজ দা আমাদের সম্মানীয় আইনজীবী বিজেপি লিগ্যাল সেলের কৌস্তব দা সম্মানীয় মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী দি এবং আমাদের ব্যারাকপুরের এক্স প্রেসিডেন্ট সন্দীপ দা এবং সমস্ত কার্যকর্তা আজকে এখানে সাধারণ মানুষ আমরা এখানে এসেছি কারণ আপনারা জানেন যে দুদিন আগে এই মোহনপুর থানার জুরিসডিকশনের মধ্যে একজন নাবালিকা 13-14 বছরের একটি মেয়েকে তৃণমূলের অত্যন্ত সক্রিয় একজন কর্মী যে বুথে বসে যে মমতা ব্যানার্জির জন্য ছাপ্পা মারে শুভজিৎ মজুমদার ছাপ্পা মেরে যিনি মমতা ব্যানার্জিকে জেতান তিনি আজকে ধর্ষণটাও করেছেন এবং আজকে আমি যে এখানে এসেছি গতকাল আমি গেছিলাম আপনি জানেন যে পানাগড়ে একটি মেয়ে সুতন্দ্রা চ্যাটার্জি তাকে খুন করা হয়েছে তার কদিন আগে জয়নগরের রুমা তার কদিন আগে জয়নগরে অটোরিকশা থেকে একটি নাবালিকাকে জোর করে টেনে নামিয়ে তাকে শ্লীলতাহানি করা হয়েছে তার আগে অভয়া চলছে প্রতিদিন এবং আজকে যে এখানে বসে আছি এর মধ্যেই দেখুন হয়তো সারা পশ্চিমবঙ্গে আরো 5-6টা 10টা ধর্ষণ হয়ে গেছে তো আমার প্রশ্ন মোহনপুর থানার কাছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুলিশ মন্ত্রীর কাছে যে মমতা ব্যানার্জি আমরা মহিলারা আমরা কি ধর্ষিতা হওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে জন্মেছি আপনার আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় যার মধ্যে 50% মহিলা আমাদের টাকায় আপনার সরকার চলছে আপনার পুলিশ চলছে এই পুলিশদের মাইনে হয় আমাদের ট্যাক্স পেয়ারের টাকায়
আর আজকে প্রতিদিন একটা না একটা ছোট 6 বছর 7 মাস 24 বছর 50 বছর 70 বছর মহিলা হলেই হলো তাকে ধর্ষণ করা হচ্ছে। আমার প্রশ্ন, মোহনপুর থানাতে যেখানে এই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে সেটা একদম জনবহুল এলাকা, কোনো ফাঁকা এলাকা নয়, তাহলে সেইখানে সিসিটিভি ক্যামেরা কি ছিল কি ছিল না? আজকে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য, যাতে একটা হেল্পলাইন নাম্বার হয়, সিসিটিভি ক্যামেরা হয়, আলাদা টাস্ক ফোর্স বানানো হয়, স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট বানানো হয়, কিন্তু কিছু হচ্ছে না। তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে এবং এই মোহনপুর থানার কাছে, যারা সিজার লিস্ট অবধি তারা দেয়নি, কেন এরকম কেন যে সবসময়তে ধর্ষণ হলে, মহিলাদের অত্যাচার হলে, খুন হলে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঝাঁপিয়ে পড়ে, কি করে সেটাকে ঢাকা দেবে? যে ধর্ষণ করলো, যে খুন করলো, তাদের ধরার আপনাদের কোনো ইন্টেনশন নেই। প্রথমে হচ্ছে কি করে কেসটাকে ধামাচাপা দেওয়া যায়, কেন এই বিষয়টা কেন? পুলিশের গাফিলতির জন্য আজকে বললাম তো 7 মাস থেকে 70 বছর কোন মহিলার পশ্চিমবঙ্গে সুরক্ষা নেই। 7 মাসের একটি শিশু ফুটপাতে তার বাবা মার সাথে ঘুমাচ্ছিল, দুর্ভাগা অভাগা। এই সরকার যাদের বাড়ি দিতে পারেনি, মোদিজি বাড়ির টাকা পাঠাচ্ছেন কিন্তু আজকে মানুষকে ফুটপাতে শুয়ে থাকতে হয়, সেই রকম এক অভাগা পরিবারের 7 মাসের একটি শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। 7 মাস, সে জানে না পৃথিবী কাকে বলে, সে জানে না সে ছেলে না মেয়ে, সে জানে না কিছু, তার এটাই দোষ। তাহলে এর দায় কে নেবে? আজকে 14 বছরের মেয়েটি বাড়িতে এসে বাড়ি থেকে সে টিউশন পড়তে গেছে। তার মানে মুখ্যমন্ত্রী আপনি বলছেন বাজেটের সময় যে আমরা কন্যাশ্রী, যুবশ্রী, হেনাশ্রী, তেনাশ্রী, সবুজ সাথী, মহিলাদের সশক্তিকরণে আমরা দারুণ কাজ করছি, কিন্তু আমরা যখন প্রশ্ন করলাম যে মহিলাদের সুরক্ষা নিয়ে সেটার বাজেট কোথায়, আপনি বললেন এই কন্যাশ্রী সবুজ সাথীর মধ্যেই আছে। তাহলে কোথায়? আর যদি বাজেটে আপনার টাকা দেওয়া হচ্ছে, আপনি বলছেন দিয়েছেন, তাহলে সিসিটিভি ক্যামেরা চলে না। কোথায় ছিল পুলিশ পেট্রোলিং? সুতন্দ্রা চ্যাটার্জিকে খুন করা হলো ন্যাশনাল হাইওয়েতে, মমতা ব্যানার্জির পুলিশ বলছে গাড়ি দাঁড়িয়ে ছিল, পেট্রোল কার, কোথায় কোথায় ছিল? কোথায় সিসিটিভি ক্যামেরা? কোথায় একটা হেল্পলাইন নাম্বার, যে প্রত্যেকটা আমাদের এখানকার পশ্চিমবঙ্গের মহিলার কাছে হেল্পলাইন নাম্বারটা থাকবে, সরকারের হেল্পলাইন নাম্বার, কেউ কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বারে পিন করবে, টাস্ক ফোর্স চলে আসবে। বাকি রাজ্যে, বাকি বিজেপি শাসিত রাজ্যে তো রয়েছে। তাই আজকে আমরা এখানে এসেছি, এই তৃণমূলের যারা দুষ্কৃতী, মুখ্যমন্ত্রী আপনি কি তাদেরকে ছুট দিয়ে রেখেছেন নাকি? মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এরকম কেন বলুন তো মুখ্যমন্ত্রী, যে যারাই ধর্ষণ করছে তাদেরই একটা কোনো না কোনো ভাবে তৃণমূলের একটা আতাত দেখা যাচ্ছে বা লিঙ্ক, ইদার সে নিজেই নেতা, আর নয়তো সে কর্মী, নয়তো তার সাপোর্ট আছে। আপনি কি এরকম ছুট দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী যে ইলিগাল যা কিছু ব্যবসা করতে পারো, বোমের কারখানা, গাছ কাটা, গরু স্মাগলিং, ফেন্সিডিল, কাফ সিরাপ ব্যবসা করা, পাথর বালি কয়লা তো আছেই, আর তার সঙ্গে সঙ্গে যদি রেপ করো তাতেও কোনো অসুবিধা নেই, এরকম কি দিয়ে রেখেছেন ছুট? আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্স রের সুবিধাও।
ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনারা আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বলেন। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।